তিশা যত যাই করুক না কেন, আহাদ যে এখনো আখির হাতে সেটা কিন্তু আখি তার এই ভিডিও এবং গানের মাধ্যমে এবার বুঝিয়ে দিল। তিশা যত যাই করুক, নাটাই এখনো আখির হাতে, মানে এখনো আহাদ আখির কথাই নাচে, আখিকে এখনো আহাদ ভালোবাসে। আখি ইচ্ছা করলে আবারও আহাদের সংসারে কিন্তু ফিরে আসতে পারে। এজন্য কিন্তু আখি তার এই গানের মাধ্যমে এবার তিশাকে ইঙ্গিত দিয়ে দিল যে তিশা সাবধান হও, সে চাইলে আবারও আহাদের সংসারে ফিরে আসতে পারে, কারণ এখনো আখির হাতে নাটাই রয়েছে। তো ভাই, হঠাৎ করে আখি এই গান আর গানের সাথে যে পোস্টটা শেয়ার করেছে, তাতে কিন্তু আগে ভাগেই বুঝিয়ে দিয়েছে আবহাওয়া খুবই গরম। ভাই, এই দুই সতীন মিলে আবার নতুন করে কি নাটক শুরু করলো বলুন তো? সেই একই জামাইকে নিয়েই আবার সোশ্যাল মিডিয়াতে দুই সতীনের টানাটানি শুরু। आंखों के मत वाले काजल को मेरा सलाम, जुल्फों के काले काले बादल को मेरा এই এক জামাইকে নিয়ে ভাই গো ভাই, দুই সতীন যে আবার কতদিন টানাটানি শুরু করবে সেটাই এখন দেখার অপেক্ষা। তো যাই হোক, আগে কিন্তু রিসেন্টলি তার এই জামাইকে নিয়েই, মানে এখন বর্তমানে তাদের যে অবস্থা, তিশা আর আহাদের মতো তার জামাইকে নিয়ে সেই অবস্থা নিয়ে একটা ভিডিওর সাথে পোস্টও শেয়ার করেছে। সে লিখেছে, কি খবর সবাই, আজ এত গরম কেন? বুঝতে পারছেন কাকে ইঙ্গিত দিল? এই কথাটা কিন্তু তিশাকে ইঙ্গিত দিয়ে পোস্ট করেছে, কারণ যে হারে কালকে তিশা লাইভে এসে আখিকে ধুয়ে দিয়েছে এবং তারপর থেকেই কিন্তু আহাদের সাথে যে তিশার একটা সম্পর্ক খারাপ হয়েছে, মনোমালিন্য চলছে, সেটারে কিন্তু একটু খোঁচা দিয়ে ইঙ্গিত দিয়ে দিল আখি। বলতে গেলে দুই সতীন কখনো কাউকে খোঁচা ছাড়া কোনো কথাই বলতে পারে না, খোঁচা দিয়েই তাদের কথা বলতে হবে। একজন চুপ থাকলে আরেকজন যখনই খোঁচা দেবে, ঠিক তখনই আরেকজনও তেলে বাগুনে জ্বলে উঠবে। এটাই হলো এনাদের কাজ, দুজন কাউকে খোঁচা না দিয়ে কথা বলতে পারবে না। ভাই, কালকে তো লাইভে এসে যে ধোয়া ধুলো তিশা আখিকে, এরপরে আবার আখির কি উচিত খোঁচা দিয়ে এইভাবে আবার তিশাকে কথা বলা? তিশার তো এই সকল দেখে জ্বলন পোড়ন হবে, কারণ আখির সাথে আহাদের বর্তমানে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পরেও যে তারা গোপনে সম্পর্ক রেখেছে, কথা বলছে, এমনকি নাকি তারা দেখাও করছে। বারবার আহাদ নাকি আখির হাত পাও ধরে তাকে ফিরিয়ে আনার জন্য রিকোয়েস্ট করছে। এসব দেখে কোনো ওয়াইফ কি চুপ করে থাকতে পারে? কখনোই পারে না। তো যা হোক, যা হয়ে গেল, তারপরে আবার আখি এই যে খোঁচা দিয়ে তিশাকে নিয়ে পোস্ট করলো, এরপরে কি মনে হয় তিশা এই খোঁচা রেখে কি চুপ থাকবে? হয়তো বা সে কখনোই চুপ থাকবে না, সেও লাইভে এসে আবারও হয়তো ধোয়া শুরু করে দেবে। এভাবেই কিন্তু দুই সতীন একজন আরেকজনকে ধুয়েই যাবে। বেচারা আহাদ ভাই এর ভেতরে পড়ে একদম চিপকে সোজা হয়ে যাচ্ছে। বেচারা দুই সতীনের চিপকায় সোজা হয়ে যাচ্ছে, তারপরেও বেচারা স্বভাব পাল্টাবে না। 2 দিন পর পরই চুকচুকে এক স্বভাব, একবার এই বোধ ধরে যাবে আর আরেকবার ওই বউকে ফিরিয়ে আনার জন্য রিকোয়েস্ট করবে। কেন ভাই, সময় আছে, ভালো হয়ে যা। তা না হলে এই দুই ভাইয়ের চেপায় পড়ে কোন দিন নিজেই দেখবি টপকিয়ে যাবে।